নমস্কার, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। চলুন আজকের রাশিফলটি জেনে নেব। আজকে 15ই মে 2025 বৃহস্পতিবার। আজকে কোন রাশির পুরুষ ও মহিলারা কী ফল পাবেন এবং আপনাদের জন্যে আজকের শুভ সংখ্যাটি কত সেইটি জেনে নেব। খুবই ছোট্ট ভিডিওর মধ্যে আজকের রাশিফলটি জেনে নিন। আজকে শুভ রাশির তালিকায় যেই রাশিগুলি রয়েছে সেগুলি হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই রাশিগুলি এই 12টি রাশির আজকের শুভ ফল ও শুভ সংখ্যা, শুভ অশুভ দুটোই বলবো। কার ক্ষেত্রে আজকের দিনটি ভালো, কার ক্ষেত্রে ভালো নয়, এবং কোন সংখ্যাটি আপনাদের জন্য আজকে শুভ হতে পারে সেটিই বলবো। মেষ রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক ও দার্শনিক আলোচনার আগ্রহ বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। আপনার জন্য আজকের শুভ সংখ্যাটি হলো 1 এবং 9। বৃষের ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। বিলাসবহুল দ্রব্যের প্রতি আগ্রহ বাড়তে পারে। শুভ সংখ্যা 2 এবং 6। মিথুনের ক্ষেত্রে যোগাযোগ ও ভ্রমণের সুযোগ বৃদ্ধি। সৃজনশীল কাজের জন্য আপনার আজকে দিনটি শুভ হতে পারে। আপনার শুভ সংখ্যা 5 এবং 7। কর্কট, এক্ষেত্রে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। শুভ সংখ্যা 4 এবং 8। সিংহ, কর্মস্থানে সম্মান ও প্রীতিপত্তি বৃদ্ধি, নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। শুভ সংখ্যা 1 এবং 5। কন্যার ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। শুভ সংখ্যা 3 এবং 5। তুলা সম্পর্কে বলে রাখি, ব্যবসায় উন্নতি হবে। ব্যবসায়িক দিক থেকে শুভ লাভ হতে পারে। শুভ সংখ্যা 6 এবং 9। বৃশ্চিকের ক্ষেত্রে আধ্যাত্মিক বিশ্বাস বৃদ্ধি পাবে। নিজের লক্ষ্য পূরণে মনোযোগ দিন। 8 এবং 1। ধনু, ভাগ্য সহায় থাকবে। উচ্চ শিক্ষা এবং গবেষণায় আগ্রহের গতি বাড়বে। শুভ সংখ্যা 3 এবং 7। মকরের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। আর্থিক উন্নতি হবে। শুভ সংখ্যা 6 এবং 8। কুম্ভ, বন্ধুত্বের সহযোগিতায় কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা 2 এবং 4। মীনের ক্ষেত্রে অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা। সৃজনশীল কাজের জন্য দিনটি ভালো হবে। শুভ সংখ্যা 3 এবং 9। তো নমস্কার, আজকে এই পর্যন্ত আমি রাশি ফলগুলির শুভ সংখ্যা এবং তাদের ভালো দিকগুলি বর্ণনা করলাম। আজকে আপনাদের সবার দিন ভালো কাটুক, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।